বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল লার্নিং উইথ গৌরবে ওয়েলকাম। আজ আমি তোমাদের সঙ্গে তৃতীয় শ্রেণীর আমাদের পরিবেশ বইয়ের আকাশ চ্যাপ্টারের পৃষ্ঠা 112 থেকে 120 সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আজকের এই ভিডিওটা আলোচনা করব। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো। তোমাদের মধ্যে কেউ যদি থাকো যে প্রথমবার আমার এই চ্যানেলের ভিডিও দেখছো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অল করে দাও। কারণ তোমাদের ক্লাসে বিভিন্ন সাবজেক্টের উপর ভিডিও আমি যখনই আপলোড করব তার নোটিফিকেশান খুব সহজেই তোমরা পেয়ে যাবে। আর দেরি না করে চলো ভিডিও শুরু করা যাক। তৃতীয় শ্রেণীর চ্যাপ্টার আকাশ, পৃষ্ঠা 112 পাতা থেকে 120 পাতা। প্রথম প্রশ্ন, আকাশের রং কী? উত্তর নীল। পরের প্রশ্ন, ছোট ছোট জলকণা থাকলে মেঘ কেমন দেখায়? উত্তর সাদা মেঘ দেখায়। বড় বড় জলকণা থাকলে মেঘ কেমন দেখায়? উত্তর কালো মেঘ দেখায়। রাত্রে কালো আকাশে কি ঝিকমিক করে? উত্তর তারা। পরের প্রশ্ন, সূর্যের দিকে তাকালে চোখ কি হবে? উত্তর খারাপ হবে। পরের প্রশ্ন, নিজের ছায়া দেখা যায় সূর্যের কোন দিকে? উত্তর উল্টো দিকে। বিকালে সূর্যকে কোন আকাশে দেখা যায়? উত্তর পশ্চিম আকাশে। পরের প্রশ্ন, সূর্য যখন ওঠে তখন সূর্যের দিকে মুখ করে দাঁড়ালে পিছন দিকটা কোন দিকে হবে? উত্তর পশ্চিম দিকে। পরের প্রশ্ন, রাতের আকাশকে কেন কালো দেখায়? উত্তর রাতের আকাশে সূর্য থাকে না, তাই আকাশকে কালো দেখায়। পরের প্রশ্ন, কোন রাত্রে আকাশে চাঁদ থাকে না? উত্তর অমাবস্যায়। চাঁদের আলোতে কত দূরের লোক চেনা যায়? উত্তর 8-10 মিটার। পরের প্রশ্ন, দিনের আলো কখন কমে যায়? উত্তর বিকালে। অমাবস্যার সময় রাতের আকাশে চাঁদ দেখা যায়? উত্তর না। সকাল 7টায় ছায়ার দৈর্ঘ্য কীরকম হয়? উত্তর লম্বা হয়। অমাবস্যার পর কোন তিথি শুরু হয়? উত্তর শুক্লপক্ষ। পূর্ণিমার পর কোন তিথি শুরু হয়? উত্তর কৃষ্ণপক্ষ। পরের প্রশ্ন, কোন পক্ষে সন্ধেবেলায় অন্ধকার থাকে? উত্তর কৃষ্ণপক্ষে। পরের প্রশ্ন, কোন পক্ষে চাঁদ দেখা যায় না? উত্তর কৃষ্ণপক্ষে। কোন তিথিতে চাঁদকে কমলা লেবুর মতো দেখায়? উত্তর পূর্ণিমা তিথিতে। অমাবস্যার পর আকাশের কোন দিকে চাঁদকে দেখা যায়? উত্তর পশ্চিম আকাশে। যে কোনো পক্ষের প্রথম তিথিকে কি বলে? উত্তর প্রথমা। তারাগুলি ছোট দেখায় কেন? উত্তর অনেক দূরে থাকার জন্য তারাগুলিকে ছোট দেখায়। পরের প্রশ্ন, ছায়াপথ কাকে বলে? উত্তর রাতের আকাশে একদিক থেকে অন্যদিকে একটা আবছা আলোর আভা দেখা যায়, একে ছায়াপথ বলে। উত্তর কেমন শব্দ করে বাজ পড়ে? উত্তর কর্কর শব্দ করে। পরের প্রশ্ন, মেঘ কী করে সৃষ্টি হয়? উত্তর নদী সাগরের জল বাষ্প হয়ে উপরে উঠে যায়, তারপর ঠান্ডা হয়ে জলকণায় পরিণত হয় এবং সূর্যের আলো আটকে দেয়, এটাই মেঘ। পরের প্রশ্ন, বাজ পড়া কাকে বলে? উত্তর মেঘে মেঘে ঘর্ষণ লেগে যে আলোসহ শব্দের সৃষ্টি হয় তাকে বাজ বলে,
এবং মেঘ থেকে মাটিতে বিদ্যুৎ গেলে তাকে বাজ পড়া বলে। বাজ পড়লে কি করতে হয়? উত্তর, বসে পড়তে হয়। লাল ও হলুদ রঙের মাঝারি রঙটার নাম কি? উত্তর, কমলা। পরের প্রশ্ন, বেনিয়া সহকলা কি? উত্তর, রামধনুর 7টি রঙের প্রথম অক্ষর। রামধনুর 7টি রঙের নাম লেখো। উত্তর, বেগুনি, নীল, আকাশী, সবুজ, হলুদ, কমলা, লাল। পরের প্রশ্ন, রং কিভাবে মিলিয়ে যায়? উত্তর, ছোট ছোট জলের ফোঁটা দিয়ে তৈরি হয় রং। জলের ফোঁটা বাষ্প হয়ে গেলে রামধনুর রং মিলিয়ে যায়। পরের প্রশ্ন, দিগন্তরেখা কি? উত্তর, ফাঁকা জায়গায় দাঁড়ালে মনে হয় আকাশটা মাটিতে মিশেছে, ওটাই দিগন্তরেখা। পরের প্রশ্ন, দিগন্তরেখার অপর নাম কি? উত্তর, দিকচক্ররেখা। বন্ধুরা, এবার তোমাদের বলেছে ঠিক অথবা ভুল লেখো। প্রথম প্রশ্ন, সূর্যের আলো কমলে গরম কমে যায়, এটি ঠিক। মেঘ করলে গরম কমে, ঠিক। সূর্যের সাথে গরমের কোনো সম্পর্ক নেই, ভুল। দুপুরে সূর্য মাথার উপর থাকে, ঠিক। পূর্ণিমার রাতে চাঁদ পূর্ব আকাশে ওঠে, ঠিক। পূর্ণিমার দিন চাঁদকে গোল দেখায়, ঠিক। পূর্ণিমার একদিন পর চাঁদকে দেখা যায়, ভুল। অমাবস্যার পরদিন চাঁদকে দেখা যায়, ভুল। তারাগুলি দিক পরিবর্তন করে, ঠিক। পুকুরের জলকে বাষ্প হতে দেখা যায়, ভুল। জলীয় বাষ্প দেখা যায় না, ঠিক। জলকণা হলো ধোঁয়ার মতো বাষ্প, ঠিক। জল গরম করলে বাষ্প তৈরি হয়, ঠিক। ভারী জলকণা ভাসতে পারে না, ঠিক। তৃতীয় শ্রেণীর পৃষ্ঠা 112 থেকে 120 প্রথম পার্টের প্রশ্ন উত্তরের ভিডিও আজ এই পর্যন্তই। আমি এই ভিডিও ডেসক্রিপশানে সেকেন্ড পার্টের ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখানে গিয়ে ভিডিওটা দেখতে পারো। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করো, শেয়ার করো, আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বন্ধুরা, ভিডিওর এখনও কোনো প্রশ্ন শুনতে অথবা বুঝতে তোমাদের যদি কোথাও কোনো অসুবিধা হয় অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে লিখে পাঠাও, আমি তোমাদের সব ডাউট ক্লিয়ার করে দেবো। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থেকো। পরের দিন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে।